ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থাগুলোও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিল। ক্ষমতায় থাকতে শেখ হাসিনা সরকার ক্রমাগত নৃশংস পদক্ষেপ নিয়ে পদ্ধতিগতভাবে বিক্ষোভ দমনের চেষ্টা করেছিল। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের তদন্তে এই তথ্য উঠে এসেছে। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 1400-র বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহতদের মধ্যে 66% প্রাণ হারান মিলিটারি রাইফেলসের গুলিতে, আর শটগানের গুলিতে প্রাণ যায় 12%, পিস্তলের গুলিতে 2%। প্রতিবেদন অনুযায়ী নিহত ব্যক্তিদের মধ্যে 12% শিশু। এছাড়া সে সময় 11,700-র বেশি মানুষকে গ্রেপ্তার ও আটক করা হয়েছিল। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, খুলনা, বগুড়া, সিলেট ও গাজীপুর এই 8 শহরে অনুসন্ধান চালায় জাতিসংঘের দলটি। সাক্ষাৎকার নেওয়া হয় 266 জনেরও বেশি ব্যক্তির। অভিযুক্ত পুলিশ সদস্য, আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের 95 জন সদস্যের তথ্য তদন্ত সংস্থাকে বিস্তারিত সরবরাহ করেছে পুলিশ। প্রতিবেদন অনুসারে ওই ব্যক্তিরা বিক্ষোভের সময় দলীয় লোকজনকে অস্ত্র সরবরাহ করেছিলেন। তাদের মধ্যে তৎকালীন সংসদ সদস্য 10 জন, স্থানীয় আওয়ামী লীগ নেতা 14 জন, যুবলীগ নেতা 16 জন, ছাত্রলীগ নেতা 16 জন এবং পুলিশ সদস্য 7 জন। বিক্ষোভকালীন 18 জুলাই সন্ধ্যায় এক বৈঠকে ছিলেন পুলিশ, র্যাব, বিজিবি প্রধান আর গোয়েন্দা কর্মকর্তারা। সেখানে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবির কমান্ডারকে আরও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। গুলি করে করে লাশ নামানো হয়েছে, কিন্তু এমনিতে মর একটা আহত হয় একটাই যায় স্যার, বাকিটি যায় না। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরদিন অর্থাৎ 19 জুলাই আরেক বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী নিজেই হত্যার নির্দেশ দিয়েছিলেন। বিশেষ করে তার ভাষায় বিক্ষোভের মূল হোতা ও গণ্ডগোল সৃষ্টিকারীদের গ্রেপ্তার, হত্যা, এমনকি হত্যার পর লাশ লুকানোরও নির্দেশ দিয়েছিলেন। জাতিসংঘের সংস্থাটি বিভিন্ন এলাকায় পুলিশের গুলি করার ঘটনা নথিভুক্ত করে দেখেছে। সব ঘটনার ধরন একই, যেমন চানখারপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের কর্মকর্তা ও অন্যান্য পুলিশ রাইফেল থেকে প্রাণঘাতী গুলি করেছে। রামপুরা ব্রিজ পার হয়ে বাড্ডায় যাওয়ার চেষ্টাকালে বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ ধাতব গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে। সাভারেও প্রথম দিকে পুলিশ কম প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে, কিন্তু পরে প্রাণঘাতী গুলি ছোড়ে। এমনকি শেখ হাসিনার বিদায় উদযাপনেও কিছু পুলিশ প্রাণঘাতী গুলি ছোড়ে।